গাব্বেরিয়া গ্রাম পঞ্চায়েত। এখন এখানে তৃণমূলের তোলাবাজেরা আছে, চিটিংবাজ, চোর, লম্পাট, মানুষের রক্ত চুষে খায়। এরা কার পুকুর চুরি করে খায়, কার বার্ধক্য ভাতা পাইয়ে দেবে বলে 5,000 টাকা নেয়, কার আইওআইয়ের ঘর দেবে বলে 10,000 টাকা নেয়। এরা তো একটা চোর, এদের নিয়ে বেশি বলতে আমি রাজি না। আপনি যেই অঞ্চলেই আছেন এই অঞ্চলে কি উন্নয়নের জোয়ার বইছে? গাব্বেরিয়া অঞ্চলে কোনো উন্নয়ন নেই, নেতাদের উন্নয়ন হয়েছে। যারা সাইকেল চড়ে ঘুরতো তারা 4 চাকা চড়ে ঘুরছে। আর এই গাব্বেরিয়া অঞ্চলের কটা নেতা আছে, এরা পঞ্চায়েতটা এদের বাবার সম্পত্তি ভেবেছে। কে 4 চাকা রেখে দিচ্ছে, কে বাইক রেখে দিচ্ছে। একটা পুকুর 4 বার টাকা তুলেছে, আমার কাছে প্রমাণ আছে। কার টিকিট দেবে বলে 2 লক্ষ টাকা নিয়েছে, কার জায়গা লিখিয়ে নিয়েছে, কারো 5 লাখ টাকা নিয়েছে এখানকার যিনি অঞ্চল সভাপতি আছে। ঠিক আছে। রাস্তাঘাট কেমন? মানুষ কি কোনো রকম মানে সমস্যার মধ্যে পড়ছে যেখানে রাস্তাঘাটে চলার জন্য, বা রাস্তাঘাট হয়নি এরকম কোনো দাবি আছে কি? মারাত্মক সমস্যা। আপনি 156 নম্বর বুথে চলে যাবেন, পুকুর পাড় থেকে রাস্তা নেই, রাস্তা ধসে চলে গেছে। ওখানকার 2 বার টাকা উঠে গেছে। ওখানকার মেম্বার মমতাজ গায়েন, সে 2 বার টাকা তুলে নিয়েছে। কন্ট্রাক্টর থেকে তোলে, সেখানে 3 ইঞ্চি ঢালাই করার কথা, 1.5 ইঞ্চি ঢালাই করে পয়সা নেয়। কন্ট্রাক্টরের সঙ্গে 50-50 ওর শেয়ার আছে, অঞ্চল সভাপতির আছে। এখানে কোনো উন্নয়ন নেই। দেখেন কোনো রাস্তা তো হয়নি। এখানে গোপালপুর চলে যান, রামেশ্বরপুর চলে যান, ভগবতীপুর চলে যান, মধুসূদনপুর চলে যান, রায়পুর 156 নম্বর বুথে যান, শ্রীনগর যান, কোথাও কাজ হয়নি। এই যে পাইপ লাইনের যে কাজটা করেছে, এরা কন্ট্রাক্টর থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে বলেছে, মানুষের জনগণের বলেছে যে এটা পাইপ লাইন যাচ্ছে, আমরা তারপরে রিপেয়ার করে দেব, ঢালাই করে দেব। কিছু হয়েছে কি? আপনারা নিজে মিডিয়ার লোক, আপনারা গিয়ে দেখে আসবেন। এবং আমাদের যারা কার্যকর্তারা আছে কাউকে নিয়ে প্রত্যেক বুথ আপনারা ঘুরে ঘুরে দেখেন কি উন্নত হয়েছে আর কি বেহাল দশা হয়েছে। এখানে এখানে কোনো উন্নয়ন নেই। উন্নয়ন হয়েছে শুধু গাব্বেরিয়া অঞ্চলের সভাপতি, ওই যে জোকার আছে না একজন, ওর উন্নয়ন হয়েছে। বুঝতে পেরেছেন? কোনো উন্নয়ন নেই। এরা পঞ্চায়েতটাকে এদের বাবার সম্পত্তি মনে করে। এরা আগামী 26-এর নির্বাচনে জনগণ এদের রেহাই দেবে না। এরা দয়রামপুরে বসতেও পারবে না। এরা যা মানুষের সঙ্গে চিটিংবাজি, লম্পটি, দুর্নীতি করেছে, এদের রেহাই দেবে না। আপনারা দেখবেন 26 নির্বাচনে এরা কেউ ঘরে থাকতে পারবে না। এদের এখান থেকে পালিয়ে যেতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম। 2026-এ মানুষ কি তৃণমূলের থেকে পরিত্রাণ পেতে চাইছে? অবশ্যই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। মানুষ রেডি আছে, শুধু টাইমের অপেক্ষা। 26-এ পরিবর্তন হচ্ছে, হবেই। মানুষ রেডি আছে। নির্বাচন আসতে দেন, বুঝে যাবেন যে মানুষ কি চাইছে। আপনারা অবশ্যই করে বুঝতে পারবেন যে 26-এ তৃণমূলকে আর কেউ চাইছে না। এরা তৃণমূল নামে এরা তোলাবাজ, এরা দাঙ্গাবাজ। বিজেপি নাকি মুসলিম বিরোধী, তো এই নিয়ে আপনি কি বলতে চান? আপনি যদি তাই বলেন, হুমায়ুন কবির কি বিজেপির লোক? হুমায়ুন কবির বাবরির মসজিদ করছে, আমাদের বিজেপির নেতারা বিরোধিতা করেনি তো। এখানে তৃণমূলেরা ওরকম বলে একটা মানুষের ধরার চেষ্টা করছে, কিন্তু মানুষ বুঝে গেছে যে বিজেপি সাম্প্রদায়িক নয়। বিজেপি যদি সাম্প্রদায়িক হতো, আপনি বিহারে চলে যান, সেখানে রাজ্যপাল মুসলিম। আপনি অন্ধ্রপ্রদেশে চলে যান, সেখানেও মুসলিম। ঠিক আছে? তো বিজেপি সাম্প্রদায়িক নয়, সাম্প্রদায়িক হচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক। জাত বিভেদ করে ভোটটা, হিন্দু ভোট, মুসলিম ভোট পকেটে আছে, কিছু হিন্দু ভোট ধরার চেষ্টা করছে, কিন্তু ওটা আর চলবে না। ওটা মানুষ বুঝে গেছে যে কারা ভেদাভেদ করছে এবং কারা করে। ভারতীয় জনতা পার্টি কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি করে না। এরা যোগ্য লিডারকে যোগ্য জায়গা দেয়, এরা রাজনীতি সেইভাবে করে, মানুষকে সম্মান দেয়, মানুষকে শ্রদ্ধা করে, ভালোবাসে, সেইভাবে রাজনীতি করে। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা সকালবেলা উঠি, আমার হিন্দু ভাইয়েরা আসে, একসঙ্গে চা খাই, একসঙ্গে ঘোরা, একসঙ্গে চলাফেরা করি, সন্ধ্যাবেলা, সকালবেলা। আমাদের এখানে ভেদাভেদ নেই। তবে কিছু তৃণমূলের দালালরা ভেদাভেদ করতে চায়। এক বরান বলে তোলাবাজ আছে, মাটি কাটায় না কি করে না, চুরি চামারি করে। ও রঘুনাথপুরে একটা ভেদাভেদ করতে গিয়ে আমার হিন্দু ভাইদের উপরে মস্তানি করতে চেয়েছিল। তারা ভালো করে বুঝিয়ে টুঝিয়ে ওনার সম্মান দিয়ে পাঠিয়ে দিয়েছিল। আপনারা ভালো করে জেনে নেবেন।
এখানে কোনো ভেদাভেদ নেই, আমরা একসঙ্গে চলতে চাই জনসাধারণের নিয়ে, হিন্দু মুসলিম এখানে তো কোনো ভেদাভেদ নেই, কোনো জাতপাত নেই। 2026-এ মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে, এখানে কোনো ভেদাভেদ নেই। রাজ্যে নারী সুরক্ষাটা কতটা আছে? মানে নারীরা কি একদম তাদের স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারছে, বা তাদের সুরক্ষাটা ঠিকভাবে প্রশাসন কি দিতে পারছে রাজ্যে? এখানে যখন আমাদের নতুন আইসি সাহেব এসেছিলেন, মাননীয় সুদীপ্ত কুমার দে, তৃণমূলের টিম গেছিল, ওরা কি সেটিং ফেটিংয়ের কথা বলেছে যাতে করে ভারতীয় জনতা পার্টির চাপে রাখা যায়, কি কি করতে গেছিল আমরা বলতে পারবো না। তবে আমাদের ভারতীয় জনতা পার্টির একটা টিম গেছিল, তারা মেনলি একটা কথা বলেছে, মা বোনেদের সুরক্ষা দেওয়ার জন্য। তবে আমাদের ভারতীয় জনতা পার্টির ছেলেরা বলেছিল, কার্যকর্তারা বলেছে স্যারকে, মাননীয় সুদীপ্ত বাবুকে, আমাদের আইসি সাহেব মন্দির বাজার, যে স্যার আপনি স্কুল কলেজগুলো একটু লক্ষ্য রাখবেন, একটু দেখবেন, কেন কি কিছু ইফটিজিংকারী আছে না, স্কুলের ছেলে মেয়েরা গেলে ফোনটিং করে। তো স্যার যথারীতি আমাদের এখানে গাপিরিয়া স্কুল হাই স্কুলে ওখানে দুটো প্রশাসন দিয়েছে, 10টা থেকে 4টে ডিউটি করে। তো আমি আইসি সাহেবকে নমস্কার জানাবো, আইসি সাহেব ভালো কাজ করার জন্য। এবং আইসি সাহেব এরকম ভালো কাজ করলে আমরা আইসি সাহেবের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাহেবের সঙ্গে আছি। সাহেব যে কথা বলবে আমরা ওনার কথা শুনবো, সাহায্য, হেল্প এবং ওনার পাশে থাকার চেষ্টা করব। আমাদের রাজ্য সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। 2026-এ যদি বিজেপি সরকারে আসে, তাহলে বিজেপি মহিলাদের জন্য কি করবে? লক্ষ্মীর ভাণ্ডার যে 1000 টাকা দিচ্ছে, ওতে কিছু হয় না। তাই আমাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী সাহেব বলেছেন, ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে, আসার পরে লক্ষ্মীর ভাণ্ডার আমরা 3000 টাকা করে দেব। আর শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিলে তো হবে না, লক্ষ্মীরা ঘরে থাকবে আর নারায়ণরা বিদেশে পড়ে থাকবে, তাই নারায়ণ ভাতাও দেওয়া হবে। ভারতীয় জনতা পার্টি নারায়ণ ভাতাও দেবে। আবাস যোজনার ঘরের 3 লক্ষ টাকা দেওয়া হবে, যেটা মোদিজি আমাদের ওখান থেকে ঘর পাঠায়, এরা কাটমানি নেয় টাকা, এ নেতা সে নেতা কাটাকুটি খাই করে চোর তো সব, এরা তো দালাল তোলাবাজ। কে সাইকেল চালাতো, কে ভ্যান চালাতো, তারা আজকের বড় বড় লিডার। আমাদের শুভেন্দুবাবু বলেছেন ঘরের 3 লক্ষ টাকা করে দেওয়া হবে।